মর্নিং বন্ধুরা, রত্না লাইফস্টাইল ভাবে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে গোয়াতে আমাদের লাস্ট ডে। আজকে আমরা ফিরে যাচ্ছি নিজেদের জায়গায়। সকাল সকাল উঠেছি, একটুখানি মর্নিং ওয়াক করছি, চাটা খাবো। সকাল সকাল চাটা না খেলে তো চলে না, ব্রেকফাস্ট করব, কারণ আমাদের ট্রেন রয়েছে আবার। তো চলো একটু ঘুরে টুরে আবার নিজেদের জায়গায় ফিরে যাই। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো রত্না লাইফস্টাইল ব্লগ। চলে এসেছি চা খাওয়ার জন্য। এই ক্যাফেটার নাম হলো সাই ক্যাফে। এটা হলো সাই ক্যাফে। আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছি, তার জন্য উল্টো দেখাচ্ছি। তো চলো চাটা খাবো। এই হোটেলটাতে না খুব সুন্দর রান্না হয়, খুব সুন্দর। সকাল সকাল অর্ডার করেছিলাম গরম গরম চায়ের সাথে বাটার টোস্ট। তো হানি তো খেতেই চাচ্ছিল না, হানি চাইছিল একটুখানি আইসক্রিম অর্ডার করব, কিন্তু আইসক্রিম তো সাত সকালে দেওয়া যায় না। তো বাটার টোস্টটাই জোর করে খাওয়ালাম। হানির বাবা বাটার টোস্ট আর চাই নিয়েছিল, তো পেট ভরে খেয়ে নিয়েছি বন্ধুরা। এখন আমরা যাব একটুখানি বিচের দিকে, কারণ সমুদ্রকে টাটা বাই বাই করে চলে আসতে হবে না। মনটা কিন্তু খুব খারাপ ছিল, একেবারে ভারাক্রান্ত। মানে কোথাও ঘুরতে গেলে তারপরে সেখান থেকে না আমার আসতে ইচ্ছে করে না, এতটাই মনটা সেখানে পড়ে থাকে আমার। এই রাস্তা দিয়ে যেতে যেতে বাড়িগুলো বেশ ভালো করে ভিডিও করছিলাম। এখানকার বাড়িগুলো কিন্তু দেখো লজের মতো করে ভাড়া দেওয়া হয়েছে। রাস্তাটা বেশ ভালো পরিষ্কার ছিল, আর ঠান্ডা কিন্তু একদমই ছিল না। দেখো যেতে যেতে ছোট্ট মিনির সাথে দেখা হয়ে গেছে। মিনি কিন্তু আবার ম্যাও ম্যাও করে ডাকছিল আমার দিকে তাকিয়ে, তো ওকে একটা বিস্কুট দিয়েছিলাম। হাঁটতে আমরা বিচ মার্কেটে চলে এসেছি। এটা হলো বিচ মার্কেট। দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়া। প্রচুর শপ রয়েছে এখানে। অনেক সকাল সকাল না, কিছু খুলেছে আর কিছু কিছু সব খোলেনি। আসলে এত সকালে দোকান পাশাদ অতটা খোলে না। আমি যখন এসেছি এখন প্রায় সকাল 8:45 মতো বাজে। এখানে কিন্তু ট্যুরিস্টরা একটু দেরি করেই দেখলাম বেরোয়। এর আগের দিনগুলোতে দেখেছি প্রায় 9:30 10টার দিকেই বাইরে আসে। আর এখানে দাঁড়িয়ে একেবারে বিচের সামনে ফটো তুলেছি। পেছনে দেখো কত সুন্দর লাগছে সমুদ্রটা। হানির বাবারও এখানে ফটো তুলে দিয়েছি। হানি তো একেবারে পোজ দিয়ে দিয়ে ফটো তুলছিল, খুব ভালো লাগছিল। আর এই জায়গাটাতে এত সুন্দর ঠান্ডা হাওয়া হচ্ছিল যে কি বলবো বন্ধুরা। তো চলো আমরা বিচের দিকে যাই। বিচটা কিন্তু এখন অনেকটাই ফাঁকা রয়েছে, দেখতে পাচ্ছ। দেখো কতটা ফাঁকা রয়েছে এখন। সকাল না বিচটা খুব সুন্দর লাগে দেখতে, ভীষণ সুন্দর লাগে। চলো সমুদ্রের দিকে যাই। হানি আমি কিন্তু পাটা ভিজাবো না, কারণ আমাদের আবার যাবার আছে, জামাটা ভিজে যাবে। আর আমরা চলে যাবো। হ্যাঁ, সকাল থেকেই ফটো তোলা, প্রচুর ফটো তুলেছি এখানে আমরা। ফটো তোলার জন্য ক্যামেরাম্যান থাকে, অনেক ফটো তুলেছি, অনেক। হ্যাঁ, আর তুলো না। অটোর পেছনে প্রায় 3000 টাকা চলে গেছে। রুটিটা খুলি। পুরো কাদা হয়ে যাবে। হ্যাঁ
জল আসছে কালকে আমরা ওখানে ছিলাম। জোয়ার আছে আলি কালকে আমরা ওইখানে চান করি। হানি বারে বারে সমুদ্রে নামতে চাইছিল, তাই ওকে ধরে নিয়ে গিয়ে নামলাম। আজকে হানির বাবা সমুদ্রে নামেনি, কারণ ও বলছিল যে প্যান্ট ট্যান্ট ভিজে যাবে। আজকে আবার আমাদের ট্রেন রয়েছে যেহেতু, তো দেখো খুব ভালো লাগছিল বন্ধুরা। আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছিল না, সমুদ্রের ঢেউটা এত সুন্দর আসছিল, আর এই টাইমটাতে কিন্তু জোয়ার চলছিল বন্ধুরা, এই জন্য এতটা সমুদ্রের ঢেউ দেখো দেখা যাচ্ছে। আর এর মধ্যেই কিন্তু সবাই দেখলাম স্নান টান করছে, তো খুব ভালো লাগছিল বন্ধুরা। একবার ভেবেছিলাম যে স্নান করব, কিন্তু না, যদি স্নান করি আবার জামা কাপড় ভেজা থাকবে, তো সেটা নিয়ে আবার যাওয়া মুশকিল হয়ে যাবে। বন্ধুরা হোটেলে ফিরে যাই, স্নান টান ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে। আমার তো জামা প্যান্ট ভিজে গেছে, কি অবস্থা। এই ড্রেসে আবার ফিরতে হবে। চলো জামাটা আমার ঝেড়ে নি, হাওয়ায় হয় হয়তো শুকিয়ে যাবে। সমুদ্রে আসলে না যেতে ইচ্ছে করে না, মনে হয় এখানেই থাকি। শপিং টপিং করে চলে এসেছি, আর অনেক গাদা গুছিয়ে জিনিসও কিনেছি। তো চলো এখন হোটেলে গিয়ে কিছুখানি রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়বো, আর আমাদের আবার ট্রেন রয়েছে। বন্ধুরা এখন ফিরে যাচ্ছি আবার ব্যাঙ্গালোরে, আমাদের ট্রেন রয়েছে। এখন যাব মাটগাঁও, মাটগাঁও থেকে ট্রেন, যে ট্রেনে এসেছিলাম সেই ট্রেনেই বাড়ি যাচ্ছি আবার। হানির বাড়ি যাবার মন নেই, এখানেই থাকতে চাচ্ছে, সমুদ্র আছে না ওই জন্য। হানির তো একেবারেই যাওয়ার জন্য মন চাইছিল না, তবুও দেখো হানি ওর বাবার হাত ধরে যাচ্ছে, আর আমি ওদের পেছন পেছন যাচ্ছি। তো মনটা কিন্তু খুব খারাপ লাগছিল বন্ধুরা, কিন্তু গোয়াতে কোনো সময় আবার যদি আসি তাহলে অবশ্যই তোমাদেরকে ভিডিও করে দেখাবো। এই দেখো আমাদের বাস চলে এসেছে। তো বন্ধুরা আমাদের বাস চলে এসেছে, এই বাস কিন্তু পাঞ্জিম পর্যন্ত যাবে। তো চলো উঠে পড়ি। তো বাসে উঠে পড়েছি। তো বাসের ভেতর থেকে বাইরের দৃশ্যটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে প্রাকৃতিক দৃশ্য। আমরা রয়েছি পাঞ্জিমে, এখান থেকে মাটগাঁও যাবো। হ্যাঁ বাস স্ট্যান্ড, কোন বাস স্ট্যান্ড? এখানে বলতে হবে মাটগাঁও যাবো, মাটগাঁও রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশন যায় না, এখানে কত বার ঘুরতে হবে। ও বাস, হ্যাঁ এটা পাঞ্জিম বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমরা চলে যাব আরেকটা বাস আমাদের ধরতে হবে, তো এর জন্য ওয়েট করছিলাম। আর হানির বাবা গিয়েছিল বাসের টিকিট কাটতে। ফাইনালি আমাদের আরেকটা বাস চলে এসেছে, তো এটার মধ্যে উঠে পড়লাম। তো এখন গোয়াকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়ছি। তো মনটাও খুব খারাপ লাগছিল। দেখো বাসের ভেতর থেকে পাঞ্জিম সিটিটা দেখতে কত সুন্দর লাগছে। রেলওয়ে মাটগাঁও রেলওয়ে এসি বাসে এলাম না। হ্যাঁ হ্যাঁ এটা হলো কদমবা বাস স্ট্যান্ড, এখান থেকে মাটগাঁও রেলওয়ে স্টেশন যাবে। হানির আবার বাস চড়ে শরীরটা ভালো লাগছিল না, জল খেতে চাইছিল, কারণ ও দুবার বমি হয়ে গেছে বাসে ঝাঁকুনিতে না। ও বেশিক্ষণ থাকতে পারে না, মানে সহ্য করতে পারে না, তাই ওকে একটুখানি জল খাইয়ে দিয়েছিলাম, আর আমিও খেয়ে নিলাম। এই দেখো বন্ধুরা আমরা মাটগাঁও রেলওয়ে স্টেশনের কাছে চলে এসেছি। এই গলি দিয়ে সোজা গেলেই রেলওয়ে স্টেশনটা পড়বে। আজকে পুরো রোদ আছে গো, অনেক গরম, মাথাটা পুরো গরম হয়ে যাচ্ছে রোদের তাপে। তো চলো
স্টেশনে চলে এসেছি। এখানে এতটাই গরম লাগছিল যে কি বলবো, তাই হানির বাবা বলল চলো আখের রস খাই। তো আমি অল্প খেয়েছি, কিন্তু ওর বাবাই পুরোটা খেয়েছিল। আমি ওর বাবার থেকে নিয়ে খেয়েছিলাম, কারণ এই সময় দুপুরবেলায় না আমার পুরো ভাতের নেশা উঠে গেছিল। মালগাঁও পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12:30 মতো বেজে গিয়েছিল, তাই খাওয়া দাওয়া করে নিলাম। ভাত খেয়ে চলে এসেছি স্টেশনে। উঠে না পুরো হাঁপিয়ে গেছি। চলো দেখি কোথাও লকারের ব্যবস্থা আছে নাকি, জিনিসপত্র রাখবো। আমাদের তো ট্রেন এখনো অনেক দেরি। আমরা যাচ্ছি ডলমেটরির দিকে, দেখি কোনো রুম পেলে যদি খালি থাকে রাখবো জিনিসপত্র, একটু রেস্টও নেব। এখানে ডলমেটরিতে এসে শুনি যে সব রুম বুক হয়ে গেছে। এখানকার যে প্যাসেঞ্জারগুলো রয়েছে যাদের ট্রেন রাতে, তারাই বুক করে নিয়েছে। আর হানির বাবা শুধু একটা রুম পেয়েছিল, সেখানে শুধু জেন্টস থাকতে পারবে, লেডিস থাকতে পারবে না, তাই আর নেওয়া হলো না। আমাদের ট্রেন রাত্রে, এখন না। এখানে দেখা হানির বাবা যাচ্ছে লকারের খোঁজ করতে, যদি লকার পাওয়া যায় এখানে জিনিসপত্র রাখার জন্য তাহলে নেবে, জিনিসপত্রগুলো রাখবে, তাহলে একটু ঘুরতে পারবো, না হলে না এত লাগেজ নিয়ে ঘোরা যাচ্ছে না। খুব সুন্দর হাওয়া আসছে এখানে। অনেকক্ষণ বসে থাকার পরে ভাবলাম যে পুরো স্টেশন চত্বরটা ঘুরে দেখি এখানে কি কি পরিষেবা রয়েছে। তো এখানে কিন্তু প্রচুর পরিষেবা রয়েছে স্টেশনের ভেতরেই, তো সেগুলোই আমি ভালো করে ক্যামেরাবন্দি করছিলাম। এই দেখো বন্দে ভারত এক্সপ্রেস যাচ্ছে, খুব ভালো লাগছিল ট্রেনটা দেখতে। মানে ট্রেনের কালারটা সাদা হওয়াতে এতটাই চোখে পড়ে যে খুব ভালো লাগে। আমি তো পুরো স্টেশন ঘুরে বেড়াচ্ছিলাম, খুব ভালো লাগছিল। এক জায়গায় বসে থাকতে থাকতে না একদমই ভালো লাগে না, তো কি করব, পুরো স্টেশনটা দেখি। এই সাইডে দেখো বডি ম্যাসাজারের ব্যবস্থা ছিল, আবার এই সাইডে ছিল জামা কাপড়ের দোকান। এখানে বড় ছোট সবারই, ছেলে মেয়ে সবারই জামা কাপড় পাওয়া যাচ্ছিল। আর জামাগুলোর দামও একেবারে কমই ছিল, খুব একটা বেশি ছিল না। আর এই যে সোজাসুজি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ট্যুরিস্টদের জন্য বসে থাকার ব্যবস্থা রয়েছে, এমনকি খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে দেখলাম। এই জায়গাটা যে দেখতে পাচ্ছ রেস্টুরেন্টে, এখানেই আমরা খাওয়া দাওয়া করবো আজকে। এই সাইডে ছিল ওয়েটিং রুম। ঘুরে টুরে এসে বসা মাত্র হানির বাবা বলছিল কিছু খাবে কিনা, তো আমি বললাম একটুখানি কফির অর্ডার করো, আর হানি বলছিল একটুখানি আইসক্রিম খাবে, তো অর্ডার করে দিল। এই দেখো এই গাড়িগুলো কিন্তু এখন খুব চলছে প্রতিটি স্টেশনে। তো আমাদের কফি চলে এসেছে আর হানিরও আইসক্রিম এসে গেছে। হানির একেবারে আইসক্রিমের কালারটা কিন্তু দারুণ ছিল, অরেঞ্জ কালার। 11টায় তো ভাবছি চলো মাটগাঁও মার্কেটটা একটু ঘুরে আসি, এখানে বসে থেকে চলো ঘুরে টুরে আসি মার্কেট। স্টেশনে বসে থেকে না বোর হয়ে যাচ্ছি। আমরা লকার পেয়ে গিয়েছিলাম, তাই লকারে জিনিসপত্রগুলো সব কিছু রেখে দিয়ে এসে বেরিয়ে পড়লাম একটুখানি সিটিটা ঘুরবো। এই দেখো মাটগাঁও রেলওয়ে স্টেশনটা আমি বাইরের থেকে এসে ভালো করে ভিডিও করলাম তোমাদের দেখানোর জন্য। তো হানির বাবা সবাই বেরিয়ে পড়েছে। এই দেখো কত সুন্দর বিল্ডিংটা, কত সুন্দর মার্কেটটা। আমি ভিডিও করতে করতে চলছিলাম। এখানে বাড়িগুলো কিন্তু খুব সুন্দর, একেবারে টালি দিয়ে বানানো। আর এটা কিন্তু মেইন মার্কেটে চলে এসেছি আমরা, কিন্তু কোনো রকম বাস নিইনি বন্ধুরা, হাঁটতে হাঁটতেই ঘুরলাম। এখন প্রায় সন্ধ্যে 6:30 বাজে। তো একটু মার্কেটটা ঘুরে এসেছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। স্টেশনে চলে এসেছি আবার। এখানে বসো, এখানেই তো খাবার পাওয়া যাচ্ছে। সন্ধে প্রায় হয়ে এসেছে, তাই ভাবছিলাম যে কিছু খাবো, তো ইডলি কিংবা ধোসা যেটাই পাবো। তো চলো বন্ধুরা একটু খেয়ে নিই, প্রচন্ড খিদে পেয়ে গেছে। কি খাবি হানি? ইডলি, ধোসা না কি ভালো লাগে? হানির মোমো ভালো লাগে। মোমো তো পাওয়া যাবে না। এখানে মোমো পাওয়া যায়? হানি বলছে মোমো খাবে। মোমো না পেলেও ধোসাটা কিন্তু খুব ভালো বানিয়েছিল এখানে।
তাই হানির জন্য অর্ডার করেছিলাম মশলা ধোসা। আলুর তরকারি দিয়ে মশলা ধোসাটা খুব সুন্দর করে বানিয়েছিল। হানির বাবাও এটাই খেয়েছে। এরই মধ্যে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম, তখন প্রায় 8:30 বাজে। তখন আবার রাতের খাবারটা খেয়ে নিলাম প্রায় 11টার সময় ট্রেন। তো রাতের জন্য অর্ডার করেছিলাম ডিমের ঝোল, 2টো করে ডিম দিয়েছিল আর ডাল দিয়েছিল, তরকারি দিয়েছিল। খাবার অতটা ভালো না হলেও একেবারেই খাওয়া যাবে না ওরকম ছিল না, বেশ মোটামুটি কাজ চালিয়ে নেবার মতোই রান্না হয়েছিল। হানির বাবাও অর্ডার করেছিল ভেজ থালি, তো ভেজ থালি দেখো চলে এসেছে। এই দেখো কথা বলতে বলতে আমাদের ট্রেন চলে এসেছে বন্ধুরা। চলো বন্ধুরা, আমাদের ট্রেন চলে এসেছে, আমরা চলে যাচ্ছি ব্যাঙ্গালোরে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই।